বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ অবস্থান উত্তর বঙ্গোপসাগর পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে। এর অগ্রগতি হবে উত্তর পশ্চিম দিক বরাবর, প্রভাব পড়বে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো অংশে প্রবল ভারী বর্ষণ ঘটাতে পারে এই নিম্নচাপ। মৎস্যজীবীদের সতর্কতা ইতিমধ্যে জারি হয়ে গেছে 15 তারিখ পর্যন্ত। দেখতেই পাচ্ছেন নিম্নচাপ আস্তে আস্তে ঘুরঘুর করছে এবং মেঘ জমায়েত করছে। এই নিম্নচাপটির কিন্তু দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে থাকার সম্ভাবনা রয়েছে, যার ফলে এই নিম্নচাপের দক্ষিণ পশ্চিম দিক অনেকটা বৃষ্টিপাত পেতে পারে। ইতিমধ্যে মেঘলা আকাশ হচ্ছে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে। বাকি অংশগুলিতে কোথাও পরিষ্কার, কোথাও আংশিক মেঘলা আকাশ, আবার কোথাও কোথাও মেঘলা আকাশে বৃষ্টিপাতও শুরু হয়েছে। এর পাশাপাশি আসাম এবং মেঘালয় সহ উত্তরবঙ্গেও কিছু বৃষ্টিপাত এর ফলে থাকবে। দক্ষিণবঙ্গে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং উড়িষ্যাতেও অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। ভারী অতি ভারী বৃষ্টিপাত কিছু কিছু অংশ হবে। আপনাদের বলে রাখি যে এই নিম্নচাপটি যখন অগ্রসর হবে তখন সবথেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনায় থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে কিছু অংশ, ঝাড়গ্রাম 2, মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা। বাকি জেলাগুলিতেও বৃষ্টিপাতের প্রভাব থাকলেও মূলত এই জেলাগুলি এবং সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন অংশ সহ বাংলাদেশের উপকূলবর্তী কিছু জেলার উপজেলাগুলিতে এর প্রভাব হতে পারে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই অংশটা সবথেকে বেশি বৃষ্টিপাত পেতে পারে। আমরা একে একে দেখাচ্ছি। প্রথমে দেখে নিই যে আজ আবহাওয়া দপ্তর কি জানিয়েছে। আপনার এলাকায় বর্তমানে আকাশ কেমন রয়েছে, সেখানে কি বৃষ্টিপাত শুরু হয়েছে নাকি পুরোপুরি পরিষ্কার রয়েছে, নাকি মাঝে মাঝে আংশিক মেঘলা আকাশ এবং পরিষ্কার আকাশের খেলা চলছে, কমেন্ট করে জানাবেন। অস্বস্তিকর গরম আছে নাকি প্রচণ্ড গরম রয়েছে, নাকি আবহাওয়া নর্ম্যাল অনুভব হচ্ছে, সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখতে থাকুন এবং প্রত্যেকে শেয়ার করে দেবেন, তাদের এই ভিডিওটি কাজে লাগবে। আর লাইক করতে কিন্তু ভুলবেন না। ভারতীয় মৌসুম ভবন তাদের লেটেস্ট আপডেটে জানিয়ে দিয়েছে যে নিম্নচাপ তৈরি হয়ে গেছে। দেখুন সেই আপডেটটি আমাদের দেখাচ্ছি যে এখানে 12ই আগস্ট সকাল 5:30 নাগাদ এখানে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে রয়েছে, সেইখানে যে ঘূর্ণাবর্তটা ছিল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাতে, তারই প্রভাবে এ লো প্রেশার এরিয়া হ্যাজ ফর্মড। এই নিম্নচাপ তৈরি হয়ে গেছে এই অংশে এবং আবহাওয়া দপ্তর বলছে যে এই নিম্নচাপটি ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে আছে ঠিকই, কিন্তু এটি আরও শক্তিশালী হতে পারে। অর্থাৎ লাইকলি টু বি it is likely to be more marked and move northwestward during next 48 hours। অর্থাৎ এইটি আরও কিছুটা শক্তি বৃদ্ধি করতে সক্ষম হবে এবং এটা উত্তর পশ্চিম দিক বরাবর আগামী 48 ঘন্টার মধ্যে অগ্রসর হবে উত্তর পশ্চিম দিক বরাবর। তার মানে যেটা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছে, তার উত্তর পশ্চিম দিক মানে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে ঝাড়খণ্ডের দক্ষিণ ভাগ এবং উত্তর উড়িষ্যার দিকে এটার অগ্রসর হওয়ার সম্ভাবনা বেশি। এইগুলো রয়েছে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে বিজ্ঞানীর হয়ে আমাদের মধ্যপ্রদেশের কাছে একটা নিম্নচাপ রয়েছে, সেইটার উপর দিয়ে জামশেদপুর হয়ে এই যে বর্তমান নিম্নচাপ হয়েছে তার উপর দিয়ে এটি একদম আমাদের উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং আসামের উত্তর পূর্ব ভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই যে এগুলোর প্রভাব চলছে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার বিভিন্ন অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে। পরবর্তী ক্ষেত্রে ঝাড়খণ্ড ছত্তিশগড়ের দিকেও যাবে। এর ফলে ইতিমধ্যে ঝাড়খণ্ডেও কিছুটা অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে এবং উড়িষ্যা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। এইটা মানে এই নয় যে গোটা দক্ষিণবঙ্গ, গোটা ঝাড়খণ্ড, গোটা উড়িষ্যা জুড়ে ভারী অতি ভারী প্রবল বর্ষণ হবে, তা নয়। এই নিম্নচাপটির অগ্রসর যেদিকে হবে তার জন্য এখানে রয়েছে, তার প্রভাবে যেটা পড়ছে উপকূলবর্তী জেলাগুলোতে ইতিমধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনায়, মেদিনীপুরের কিছু কিছু অংশের বৃষ্টিপাত শুরুও হয়ে গেছে, বাংলাদেশের কিছু কিছু অংশে হয়েছে। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরাতেও কিছু বৃষ্টিপাতের প্রভাবে হবে, কিন্তু বেশি বৃষ্টিপাতগুলো উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ের দিকে, পরবর্তী ক্ষেত্রে মধ্যপ্রদেশের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে। এইটা আপনাদের জানিয়ে দিলাম। মোটামুটি 15 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে, তবে হালকা মাঝারি বৃষ্টিপাত কিন্তু হওয়ার চান্স থাকবে। দেখুন এখানে এই যে
14 তারিখের দিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এটা যাবে, তখন পশ্চিমের দিকে জেলা পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে বৃষ্টিপাত বাড়বে। তখন পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ বা নদিয়া, আমাদের পূর্ব বর্ধমান এগুলোও বৃষ্টিপাত তখন আসবে, এমন সম্ভাবনা থাকবে। তাই আগে পরে করে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। তবে উপকূলবর্তী জেলাগুলি ইতিমধ্যেই বৃষ্টিপাত পেতে শুরু করবে, যেখানে প্রবল ভারী বর্ষণ হতে পারে। হয়তো লোকালভাবে কোনো কোনো অঞ্চলে রেড অ্যালার্টও হয়ে যেতে পারে, কারণ জলমগ্ন পরিস্থিতি বা জলবদ্ধতা দেখা যেতে পারে। আপনার এলাকায় এখন কেমন রয়েছে কমেন্ট করে জানাবেন এবং এটিকে শেয়ার করে দেবেন। মৎস্যজীবীদের কাছে কিন্তু শেয়ার করবেন, 15 তারিখ পর্যন্ত সমুদ্রে যাওয়া যাবে না। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর 12ই আগস্ট জানাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী যে একদম 18 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, এবং তার পাশাপাশি হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। বিশেষ করে উপরের দিকের 5 থেকে 6টি জেলাতে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও কিছু বৃষ্টিপাত হবে। সেখানে এতটা ভারী বৃষ্টিপাত নাও হতে পারে, হালকা মাঝারির মধ্যে থাকতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, ভারী অতি ভারী বৃষ্টিপাত মূলত আমাদের মেদিনীপুর, 24 পরগনা এগুলোই সম্ভাবনা বেশি থাকবে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম এগুলোতেও বেশ কিছু অংশে যাবে, সম্ভাবনার মধ্যে রয়েছে। মোটামুটি 15 তারিখ পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হবে। 15 তারিখে সব জায়গাতে হবে না, হয়তো উত্তর পশ্চিম দিকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে হতে পারে। তো মোটামুটি দেখিয়ে দিলাম, এবং 16, 17, 18 মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কমে যেতে পারে, এমনটা দেখা যাচ্ছে। তো 15 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে একদম মেঘের ঘনঘটা অনেকটাই বেড়ে গেছে, এবং নিম্নচাপের ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে, ঘুরছে ব্যাপারটা, আস্তে আস্তে মেঘগুলো ঘুরে ঘুরে যাচ্ছে। সুতরাং প্রথম দিকে একবারে মেঘ দাঁড়িয়ে যাবে তেমন নয়, মেঘগুলো সরে সরে যাবে, কিন্তু মেঘ থোকা থোকা তৈরি হবে। তাই কোনো কোনো অংশে উপকূলবর্তী এলাকাতে অনেকটা সময় ধরে বৃষ্টিপাত নেমে পড়তে পারে। যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে কিন্তু মেঘের ঘনঘটা ব্যাপক রয়েছে, এবং সাগরদ্বীপ, নামখানার কাছাকাছি, কাঁথি, দীঘার দিকেও বৃষ্টিপাত চালু হয়ে গেছে। এখানে র্যাডারে পুরোপুরি দেখাচ্ছে না, কিন্তু বেশ কিছু অংশে ইতিমধ্যেই বৃষ্টিপাত কিন্তু শুরু হয়েছে, অনেক জায়গাতেই শুরু হয়েছে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতেই সম্ভাবনা সেগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে শুরু হয়েছে। এরপরে বৃষ্টিগুলো পরের দিকে বাড়বে, কীভাবে কী হবে দেখাচ্ছে, দেখতে থাকুন। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে এখানে নিম্নচাপ দেখা যাচ্ছে পরিষ্কার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে নিম্নচাপ। এর ফলে চট্টগ্রাম বা বরিশালের আশেপাশে বিভিন্ন অংশে ঝোড়ো হাওয়া কিন্তু থাকবে, এবং আস্তে আস্তে নিম্নচাপটি উত্তর পশ্চিম দিক বরাবর এগোবে বলেছে। 48 ঘন্টার মধ্যে 12 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবারের মধ্যে এটি উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে যাবে পশ্চিমবঙ্গের উপর দিয়ে। ফলে ঝাড়খণ্ডের দিকে এটা যাওয়ার চান্স অবশ্যই থাকবে। তার জন্য এই এলাকা বরাবর এটা এখান থেকে এরকমভাবে যেতে পারে। এবং এর দক্ষিণ পশ্চিম দিকে যেহেতু বৃষ্টিপাত বেশি থাকবে, তাই আশা করা যাচ্ছে আমাদের উপকূলবর্তী জেলাগুলিতে কিছু কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে। 15 তারিখ পর্যন্ত এখানে অবস্থান করছে, তাই এটা 16 তারিখের দিকে হয়তো আস্তে আস্তে শক্তি ক্ষয় করবে, অথবা এদিকে তাড়া খেয়ে এদিকে চলে আসতে পারে, সেক্ষেত্রে আবারও বৃষ্টিপাত হতে পারে। 17 তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের পরিবেশটা দেখে নেব। মৎস্যজীবীরা আপাতত জেনে রাখুন যে 15 তারিখ পর্যন্ত আছে, এতে কোনো পরিবর্তন হয় আমরা পরবর্তী আপডেটগুলিতে অবশ্যই জানাবো। তাই প্রত্যেকটা আপডেটের নজর রাখবেন, চাষি ভাইরাও নজর রাখবেন, সাধারণ মানুষজন যারা দর্শক বন্ধুরা রয়েছেন নজর রাখবেন। পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো, কারণ আবহাওয়া ডেটে পরিবর্তন দেরি হয়, তো কিছু কিছু রয়েছে। তাই এখন যেটা বলেছে তার সঙ্গে অদল বদল একটু আধটু হতে পারে। বৃষ্টিপাতটা দেখাচ্ছে, বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে সোমবার 17 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। 15 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত বলেছে, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে 17 তারিখেও একটু জোরালো বৃষ্টিপাত রয়েছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, তার পাশাপাশি ঝাড়খণ্ড এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম দিক সহ মধ্যভাগের জেলাগুলিতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চলুন এবার এখানটা ডিটেলস বলছি না, মোটামুটি বৃষ্টিপাত রয়েছে দেখা যাচ্ছে। তো 14 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতটা আমি প্রথমে দেখে নিই, তারপর আমরা 15 তারিখ থেকে দেখব। তো ইতিমধ্যে যেটা রয়েছে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত বাড়বে। সেক্ষেত্রে সবথেকে বেশি চান্স থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন খুলনা বিভাগ। এখানে যেটা রয়েছে আমাদের সাগরদ্বীপ, নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি, তার পাশাপাশি ঝড়খালি, কুমড়িমারি, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বাসন্তী, পাশাপাশি রয়েছে শ্যামনগর, কালীগঞ্জ এবং কেওয়াতলা, জয়নগর, ডায়মন্ড হারবার, এগুলোতে কিন্তু বারুইপুর, বিষ্ণুপুর বৃষ্টিপাত হবে। উত্তর দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাত থাকবে। নিউ টাউন, দমদম, পানিহাটি, চন্দননগর, হাবড়া, সরমনগর, বনগাঁ, চাকদা, নদিয়া পর্যন্ত এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে হতে পারে, এবং মেদিনীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাত যাবে। পরের দিকে দেখুন আস্তে আস্তে টানছি যখন, এখানে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছেন
পাচ্ছেন ভারী অতি ভারী প্রবল বর্ষণ হতে পারে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, কিন্তু কোনো কোনো অংশে জলবদ্ধতা বেড়ে যেতে পারে, এই জায়গাগুলোতে কিন্তু হবে। পাশাপাশি আমাদের এই কোলাঘাট, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার এই যে জায়গাগুলো রয়েছে, মহেশতলা থেকে শুরু করে আমাদের আমতা, বজবজ, উলুবেড়িয়া এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসবে। দেখুন আস্তে আস্তে বৃষ্টিপাত কিন্তু এই যে ভিতর দিকে যাচ্ছে। এই যে জায়গাগুলো রয়েছে গোসাবা থেকে শুরু করে খড়দা, পানিয়ার, এবারে দেখুন আরামবাগ, হুগলির দিকে চন্দননগর, এবার মাছহাট, সিঙ্গুর, পান্ডুয়া, চাকদা এদিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ছে। এবার বর্ধমানের দিকে একটা বৃষ্টিপাত দেখুন কীরকম হবে। আপাতত এইখানটাতে এরকম রয়েছে, রাতের পর থেকে আরও বৃষ্টিপাত ছড়াবে। তখন এই জায়গাটাতে কিন্তু টানা বৃষ্টিপাত চললে এখানে প্রবল বর্ষণ হবে এই জায়গাটাতে। যারা যারা এখান থেকে দেখছেন জানাবেন আপনাদের এলাকা এখন কেমন রয়েছে। দেখুন নিম্নচাপ এখানে থাকছে, কিন্তু তা যেটা আমরা বলেছিলাম যে দক্ষিণ পশ্চিম দিকে দেখুন, যখন আমাদের আগের নিম্নচাপ যেমন পশ্চিমবঙ্গের উপরে ছিল কিন্তু বৃষ্টিপাত পাচ্ছিল উড়িষ্যা, এখন পশ্চিমবঙ্গে এখানে বাংলাদেশে এখানে অবস্থান করবে নিম্নচাপ। তার দেখুন উত্তর দিক বা পূর্ব দিকগুলো দেখুন কিছুই বৃষ্টিপাত নেই, শুধুমাত্র এগুলোতে একটু বৃষ্টিপাত থাকছে। কিন্তু এই যে দক্ষিণ পশ্চিম দিক এই দিকটাতে দেখুন এইটা কিন্তু এবারে যেহেতু বাংলাদেশের উপর পড়ছে, তাই পশ্চিমবঙ্গে এর বৃষ্টিপাতের দাপটটা থাকবে। এই দেখুন এখানে রয়েছে, পরের দিকে খুলনা, বরিশালের এই যে এলাকাগুলো রয়েছে এখানে আরও বৃষ্টিপাত বাড়বে। এই যে মেদিনীপুর, ঝাড়গ্রাম 2, মেদিনীপুরের যে কলকাতা, হাওড়া, 24 পরগনা যে বৃষ্টিপাত যেখানে বেশি হবে বললাম, এবং সঙ্গে বাঁকুড়াও নেবে, এই জায়গাটাতে কিন্তু বৃষ্টিপাত বাড়বে। রাত থেকে সকালে এই অঞ্চলটা কিন্তু ভাসাবে। সুন্দরবন সহ আমাদের 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দক্ষিণ পূর্ব দিকে বলতে পারেন, ঠিক এদিকটাতে কোলাঘাট থেকে হলদিয়া এই এলাকাগুলো রয়েছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এর ফলে আস্তে আস্তে বৃষ্টিগুলো দেখা যাবে যে আমাদের পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কিছুটা পশ্চিম বর্ধমান, বাঁকুড়া হয়ে পুরুলিয়ার দিকে আস্তে আস্তে ছড়াবে। দেখুন ভালো করে এই যে এই জায়গাটাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে, মানে নদিয়া পর্যন্ত নদিয়ার দক্ষিণ ভাগ বা আমাদের বর্ধমানের দিকেও কিছু কিছু বৃষ্টিপাত দেবে এই জায়গাটাতে। ভালো করে দেখুন এখানে কোন জায়গাটা পড়ছে, এই যে চন্দননগর থেকে শুরু করে দক্ষিণ যে বর্ধমান এই এলাকা। এবারে কালনা থেকে শুরু করে কাটোয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম এখানে কবে হবে, এখানে একটু পরের দিকে যাবে। এটা যখন আরেকটু ভেতর দিকে প্রবেশ করে যাবে পশ্চিমবঙ্গে, তখন এটা ওই দিকে বৃষ্টিপাত বাড়বে। এই যে এইটা বলছিলাম বীরভূম বা আমাদের পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে কিন্তু কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেয়নি আপাতত, আলিপুর আবহাওয়া দপ্তর এখানে দিয়েছে। বাকি এলাকাগুলিতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। 13 তারিখে বা 14 তারিখে এটা আরও কিছুটা উত্তর পশ্চিম দিকে ঠেলে আসবে। সবসময় কিন্তু বৃষ্টিপাত হবে না দেখা যাচ্ছে, কখনো কখনো মেঘলা আকাশ হবে এইভাবে। তারপরে দেখা যাচ্ছে যে এই যে শুক্রবার ঝাড়খণ্ড এবং উড়িষ্যার এদিকটা এবং আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে এই এলাকাতে বৃষ্টিপাত বাড়বে। তখন কিন্তু এই মধ্যপ্রদেশ বা আমাদের বিহারের দক্ষিণ ভাগ, উড়িষ্যা, এখানে উত্তরপ্রদেশে এইগুলোতে বৃষ্টিপাত বাড়বে 14 তারিখের দিকে। তার মানে দেখতে পাচ্ছেন যে এই নিম্নচাপের দক্ষিণ পশ্চিম দিকে এবারে আমাদের পশ্চিমবঙ্গে পড়ে যাওয়ার জন্য সম্ভাবনা অনেকটা ভালো রয়েছে, যে এই বিশেষ করে এই এলাকাগুলি বৃষ্টিপাত পেতে পারে কলকাতা তার পার্শ্ববর্তী এলাকা থেকে উত্তর পশ্চিম দিক এরকমভাবে। এরপরে আবার এই দিকে বৃষ্টিপাত দেখুন কিছুটা, এবার এই 15 তারিখ যেটা রয়েছে সকালের দিকে পর্যন্ত হওয়ার পর বেশ কিছুটা ফাঁকাই থাকবে, ফাঁকাই থাকবে, কিছু থাকবে না। দুপুরবেলার দিকে একটা বৃষ্টিপাত টার্ন নেবে, যা উড়িষ্যা, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়ের উত্তরভাগ এবং মধ্য ভারতে কিছুটা বৃষ্টিপাত দেবে। এরপরে এই নিম্নচাপটির গতি প্রকৃতি কী হবে, পশ্চিম দিকে যাবে না ঠেলে ঠেলে ডান দিকে যাবে। এই সময়কালে উত্তরবঙ্গে মাঝে মাঝে বিক্ষিপ্ত হবে, মাঝারি ভারী বৃষ্টিপাত পাওয়া যাবে। দেখুন এটা কিন্তু তখন আবার এখানে সরে সরে আসছে। এবারে দেখুন কি হচ্ছে, এবারে দক্ষিণ ভাগে কিছু বৃষ্টিপাত দিতে চাইছে, সুতরাং 16 এবং 17 তারিখের দিকে এর বৃষ্টিপাতটা এখানে কিছুটা পাওয়া যাবে, হালকা মাঝারি ভারী। এবারে 18 পর্যন্ত একবার দেখে নিই এটা শেষ পর্যন্ত কী হতে চাইছে। 18 তারিখের থেকে বৃষ্টিপাত অনেকটা কম দেখা যাচ্ছে, 19 তারিখে বৃষ্টিপাত একটু কম দেখা যাচ্ছে, 1 পশলা 2 পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা। 20-21 তারিখের দিকে আমার মোটামুটি বৃষ্টিপাত রয়েছে, নতুন করে আবার নিম্নচাপ আসবে। 22 তারিখের দিকে একটু বৃষ্টিপাত দেখা যাচ্ছে, তার মানে বৃষ্টিগুলো আস্তে আস্তে একটু কমের দিকে ইঙ্গিত দিচ্ছে এবং আস্তে আস্তে মাঝে মাঝে বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে। তো আচ্ছা 23 তারিখের দিকে আরেকটি নিম্নচাপের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে, 23 তারিখ 24 তারিখের দিকে। তাহলে আরেকবার বৃষ্টিপাত পাওয়া যাবে, তবে সেটা খুব ক্ষণস্থায়ী। নিম্নচাপটার স্পিডে উত্তর পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।